মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘ হলে সরকারের জ্বালানি সক্ষমতা ও কার্যক্রম যাচাই করে পরিস্থিতি কিভাবে সামাল দেয়া যায় তা নিয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে দেশের জ্বালানির রিজার্ভ বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে 2 কার্গো এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকার। চকর মালিথার রিপোর্ট। বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবস, এজন্য একদিন আগেই বুধবার বিকেলে মন্ত্রিসভার বৈঠক। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। দীর্ঘক্ষণ বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সন্ধ্যায় বৈঠকের সিদ্ধান্ত জানান। মিটিংয়ে 5টা বিষয় ছিল, তবে মিটিংটা শুরু হয়েছে যেহেতু আজকে হলো 25শে মার্চ, সে 25শে মার্চের কথা স্মরণ করে যে দিনে দিবাগত রাত্রে কালো রাত্রিটা হয়েছিল এবং যার কারণে যে দিনের গোলাগুলি এবং মানুষের হত্যাকাণ্ড যে চালনা হয় পাকিস্তান বাহিনীর দ্বারা, তার পরিণামে স্বাধীনতার ঘোষণা হয় এবং আমাদের মুক্তিযুদ্ধের সূচনা হয়। সেই কথা প্রথমেই অনেক সদস্যই স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধের শহীদদের জন্য দোয়া হয়েছে, সবার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নিয়ে বিশেষ সভা হয় সকালে। মন্ত্রী পরিষদের বৈঠকেও বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি খাতের করণীয় নিয়ে দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বিষয়টি রিভিউ করার জন্য যত সরকারি যত সামর্থ্য আছে সমস্ত কিছু সেগুলো যাচাই করেছেন। উনি দেখেছেন কিভাবে চলছে, কাজ কি কি অগ্রসর হয়েছে, মন্ত্রণালয় কি কি পদক্ষেপ নিয়েছে এবং আমাদের কি অবস্থা আছে। আমি এটুকু যা সংক্ষেপে এটুকু বলতে পারি যে আমাদের এর আগে জেনারেলি 15 দিনের একটা রিজার্ভ থাকতো, তো এখন পর্যন্ত রিজার্ভ সাফিসিয়েন্ট রয়েছে। সরকার আগামী খুব শীঘ্রই যে প্ল্যান নেওয়া হয়েছে তাতে এই রিজার্ভটা আরও বড় করার চেষ্টা করা হচ্ছে, যাতে আমাদের জ্বালানি, আমাদের মূলত ধাক্কাটা আসে জ্বালানির ক্ষেত্রে এবং সারের ক্ষেত্রে, যে ওয়ার টুয়ার হইলে, তো এই জ্বালানির ক্ষেত্রে এই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। কিছুটা কম দামে খোলা বাজার থেকে 2 কার্গো এলএনজি কেনার অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা এবং সেনাপ্রধানের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নবনিযুক্ত রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বা অ্যাটর্নি জেনারেল দেখা করেছেন প্রধানমন্ত্রীর সাথে। বিচার বিভাগের প্রতি মানুষের যে অনাস্থা কিংবা আস্থার সংকট, সেটা ফিরিয়ে এনে বিচার বিভাগের কাছে মানুষ এই মর্মে আস্থা স্থাপন করতে হবে যে তার ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ এবং একমাত্র শেষ আশ্রয়স্থলটি হচ্ছে দেশের বিচারাঙ্গন, এবং সেই বিচারাঙ্গনের প্রতি মানুষ আস্থা ফিরে পেয়েছে। রেশম শিল্পের আধুনিকায়নে করণীয় নির্ধারণের সভা এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।